আপনি আমাকে চেনেন? আপনি কে ভাই? আপনার পরিচয় কি? আমি সিনিয়র ইন্সপেক্টর শামীম। কি? শামীম, দাঁড়ান। এই! হ্যালো, কাঁদতেছো কেন? তো কি করব বোন, আমার পোড়া কপাল। বিয়ার রাইতে ডাকাতের আমারে তুইলা লয়ে গেল। ডাকা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে? ডাকাতের আমার লগে খারাপ ব্যবহার করবো কেন? সব সময় এক কথা, ডাকাতের আমার লগে খারাপ ব্যবহার করছে নাকি? তো তোমার মন খারাপ কেন? শ্যামল তো তোমারে খুব ভালোবাসে, আর আমরা জানি না? শুনো, কাঁদবা না। আমরা জানি এই এই গ্রামে সবাই তোমাকে পছন্দ না করলেও আমি তোমারে পছন্দ করি। তুমি কাঁদবা কেন? আসো, তোমারে ঘরে নিয়ে যাবো, আসো। না ভাবি, আমি ঘরে যাবো না। ঘরে গেলে দাদা আপনারা আবার মারবো। আমারে মারলা সেটা আমি বুঝুম। আসো তুমি, দেখি কে তোমারে আটকায়। আসো। স্যার, আমি গ্রামের সবাইকে ওয়াচ করছি, কেউ বুঝতেই পারবে না যে আমি কে। ডোন্ট ওয়ারি। তুমি কি নামে পরিচিত এখানে? তুলসী। তুলসী, গুড, ভেরি গুড। কি করতেছো? ওই বাবার সাথে ফোনে একটু কথা বলছিলাম, কিছু জরুরি বিষয়। ও, তুমি তো মায়া দেখি শহরের মায়া কত সুন্দর করে কথা কইতে পারো। না বৌদি, তুমি আসলে ভুল বুঝছো। আমি কিছুক্ষণ আগে একটা সিনেমা দেখতেছিলাম, তো ঈশ্বরা কি সুন্দর করে কথা কয় সিনেমার মধ্যে। আমি একটু চেষ্টা করতেছিলাম আর কি। ও বুঝছি, সুন্দর হয়েছে। একেবারে চান্দুভাইয়ের বোন লাহান হয়েছে। চান্দু ভাইয়ের বোন আছে নাকি? হ, আছে তো, শহরে থাকে। চান্দুভাই তো আসলে বড় ঘরের পোলা। তুমি জানো না, চান্দুভাইয়ের বাবা মুক্তিযোদ্ধা ছিল, তার মা কত শিক্ষিত। আমার ননদের ভালো জায়গায় বিয়ে হয়েছে। আচ্ছা, বাতাসি তাহলে চান্দুর কি হয়? কেন? ফুবু হয়। পাগল, কয়দিন আগে পানিতে ডুবে মরে গেছে। আহারে। এক জোনাকি, দু জোনাকি, তিন জোনাকি ওরে, তোমার লাগি বন্ধু আমার মন যে কেমন করে। এক পশলা, দুই পশলা, তিন পশলা ঝরে, তোমার লাগি বন্ধু আমার মন যে কেমন করে। কি বাদল ভাই, একলা একলা বসে এখানে কি করো? মধু ভাই না, হ্যাঁ, এই জোনাকির আশায় বসে আছি আর কি। জোনাকির আশায় বসে থাকি আর লাভ কি? কও, জোনাকি তো আর জীবনে ফিরবে না। ফিরবে ফিরবে, জোনাকি আমার রেখে থাকতে পারবো না। জোনাকির আশায় তো খালি পয়সা থাকো, কই জোনাকি তো ফিরে না। আমার মন কি কয় জানো মধু ভাই? আমার মন কয় জোনাকি একদিন ঠিকই ফিরবো। ওই আশাতেই বুক বান্ধা থাকো, বুঝছো? জোনাকি আর ফিরবো না। আরে বয়েতে তুমি এলে, আমি জোনাকি না, পুরো গ্রাম খুঁজাইছি। ও জোনাকি। ও, তুমিই তো এলে জোনাকি। এর দেখেই তো বয়াতি এই রূপে পাগল হইছে। বয়াতি আমার রূপ দেখে পাগল হয় নাই, বয়াতির গুণ দেখে আমি পাগল হয়েছি। কিন্তু তোমার যে রূপ, এই রূপ দেখে তো কেউ ঠিক থাকতে পারার কথা না। আমিই পাগল হয়ে গেছি। ও মা, কয় কি? কেডা তুমি? নাম কি তোমার? বাদল ভাই, আমার পরিচয়টা দাও তুমি। জোনাকি মধু ভাই আমাকে বিয়ে ও মস্করা করতেছে। বেয়াই মস্করা করতেছে, বালাই। নাইলে কোন নজর দিয়া যদি কইতো তারা একটা সাক্কানা করে দিতাম। সেটাই তো ভালো ছিল। তবু আন্দারে থাকতে পারতাম, তুমি দুই আন্দারে নিয়ে ঘর সংসার করতা। বেয়াই তো বেশ রসিক আছে, কি ধরনের কথা কয়? হ্যাঁ, রসিক 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 হয়ে তো সবকিছু কাইরা নিতে চায়। হ্যাঁ, চলো যাইয়া।
মনে যাহারে চায় পরের কথায় রে। সোনার বান্ধাই না নাও পিতলের ঘোড়া রে, ও রঙের ঘোড়া, ভাইয়া যাও ভাইয়া যাও। আহ কি সুন্দর বেলানি বেলানি হাত। দেখ দেখ আমার ছোট ভাই মিরাজ, পছন্দ হয় কিনা দেখ। মিরাজ দাদা দেখছো ছোট দাদার মাথা খারাপ হয়ে গেছে, কি কয় তুমি শুনছো? বিয়ে করবি নি? না দাদা, ও আমার বোন হয়, আমি কিভাবে বিয়ে করি? আর তুমি কও আমার একবার বিয়ে হয়েছে, আবার কোন হিসেবে দাদা আমারে বিয়ে দিতে চায়? বিয়ে হয়েছে, ও তো তোমার ভাগায় কোথায় নিয়ে গেছে গা? এখন কোনো খোঁজ আছে? না থাকলো তাও তো বিয়ে হয়েছে। মিরাজের অনেক টাকা পয়সা আছে, তুমি সুখে থাকতে পারবা। আমি দাদা ওসব বিয়ে শাদী করবো না। লক্ষ্মী সোনা, তুমি আমারে যত কথাই কও কোনো কথাই লাভ হইব না। আমি কিন্তু এখন খেপে যাবো। খ্যাপলে খ্যাপবা। কি রে দাদা তুমি কি তুই এমন করতেছিস কে? দাদা, বিবাহিত মেয়ে আমার কিভাবে তুমি বিয়ে করতে পারো দাদা? বলো ভাই। ঠাট্টা করলা, ওর জামাই আছে না, ওর জামাই আছে, ডরে গেছে, দেখ দেখ ডরে গেছে। এই তোর কেউ বিয়ে করতে পারবো না, তোর ওই মাঝিরে আমি মারুম মাইরা। না দাদা মারু। তুমি ওরে খুঁজে নিয়ে এসে দাও, যা করণের আমি করুম, আমি ওরে মারমু, আমার নিজে হাত দিয়ে মারমু। তারপর বিয়ে করবি? বিয়ে আর করুম না, কইছি না তোমারে। কি যন্ত্রণায় বললাম। লজ্জা পাইছি। এটা কোনো কাজের কথা না। তোরা কি শুরু করে দিয়েছিস? হ্যাঁ, এই এই একটা একটা বাড়ির বউরে নিয়ে তোরা ছেলে খেলা শুরু করে দিয়েছিস। এই তোর তো দায় দায়িত্ব বেশি। কেন বাড়ি বউরে নিয়ে বের করে দিতে হবে এমন কোনো কথা আছে? বারে বারে আমি ইচ্ছা করে বের করে দিছি। সমাজ বলতে কোনো কথা নাই। আমি একটা দোকান না খাই, দোকানে সমাজের লোকজন কেনাকাটা করে, আমার দোকান থেকে তো জিনিসপত্র কেনাকাটা বাদ দিয়ে দিব। সমাজের বিচার হয়েছে না? আর কলকাতা তো আপনি থাকেন, কলকাতার কালচার সভ্যতা আর আমাদের দেশের কালচার এক না। আমার সমাজ না থাকতে হয়, আমি দোকানদারি করে খাই, মানুষ আমার কাছ থেকে জিনিসপত্র কিনে। আমি 1 মাস অসুস্থ হয়ে পড়েছিলাম বিছনায়, আমি দেখছি সবাই দেখছি। মামির কাছে চিঠি লাগছিলাম, আপনার কাছেও চিঠি লাগছিলাম, আপনি দিতে চাইছেন, মামি আমার টাকা দেয় নাই। কেউ দেখে না আমারে, তা আমারটা আমারে বুঝতে দেন। আমার তো খাওন দাওয়ান লাগবো নাকি? না খাওনটা এমনি আসে? জীবনে যদি সবচেয়ে বড় ভুল করে থাকি তাহলে তোদের এখানে আসা। থাকিস, তোরা ভালো থাকিস। আর যদি আমি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে দিস। চললাম। কাম কাজ ফলায় আকাম নিয়ে বয়ে থাকে এখন। আমার তো আর দোকানদারি নাই, সমাজের লোকজন হানা আমার কাছে কিচ্ছু নিব না, এরকম কি আরম্ভ করছে? আর এই বদমাইশ মনে করে মেরে ফেলাই। তামছা তামছালে বসে, আই দাদা চলো চল, তোর বউ নিয়ে থাক যা। তুমি যাই কও না কও, এরকম করে না বলে যাওনটা তোমার একদম ঠিক হয় নাই। আমি তো না কইয়া যাই নাই, আমি যখন যাইতেছিলাম সবাই ঘুমাইতেছিল বেঘরে, এই জন্য ডাকি নাই। গগন মাঝিরে কয়ে গেছি বুঝি? আমি দুলাবারে কইছি না জোনাকি আমার ছেলে থাকতে পারবো না। হ্যাঁ, এখন কথা বাড়িছে না? কয়দিন থেকে বল লেগে পাগল হইয়া মজনু সাইজ একেবারে গাঙ্গের পারে ঘুরে বেড়াইতেছিলি। দুলাভাই আমার আর শরম দেন না। শরম কি আবার পাইছস? বউ পাইছস? বয়াতি, তুমি আমারে মাফ করে দিও, আমার লেগে তুমি শরম পাইছো। আরে পাগলের মতো কি করবে? বুঝি তুমিও আমারে মাফ করে দিও। একটা কথা কই বুঝি, চলো না আমরা সবাই মিলা পদ্মার পাড়ে যাই। হাই রে পদ্মার পাড়ে যে সুন্দর ঢেউ, আশ্রয় আশ্রয় পড়ি, তার মধ্যে রৌদ্রের ঝলকানিতে ইলিশ মাছ চিকচিক করে, কি যে সুন্দর লাগে বুঝি। দুলাভাইও রাজি করে। দুলাভাই তুমি থামবা? তোর রঙ্গরসের কথা একটু রাখো।
পেটে নাই ভাত হ্যাঁ মানে পদ্মার রূপ দেখতে যাইব কিরম কথাবার্তা যে কই এত পাগল আমি জীবনে দেখিনি। আমি 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 তাহলে রান্ধি আজকা ভাত নাই কেন আচ্ছা দেখি। বুঝি দুলা ভাই আপনারা কিছু মনে করেন না মাথায় একটু সিট আছে। না মনোরম কি পুরা রূপনগর চৈশা বাড়ালাম তোরে খুঁজতে খুঁজতে, আর তুই এখানে খাড়া রইছস? কি হয়েছে? আমার ভাল লাগতেছে না ভাইজান। ভাল লাগতেছে না মানে? ভাল লাগতেছে না মানে ভাল লাগতেছে না, আমার কিচ্ছু ভাল লাগে না। এইসব কথা কবি না। এই ভাই যতদিন বাইচা আছে ততদিন কোনো মন খারাপ করা করি নাই। চল বাড়ি চল, তোর কি হয়েছে আমি দেখুম। আমি বাড়ি যাবো না, আমি সিরাজ দাদার লগে ডাকাতি করবো। কি কইলি? হ এক চর দিয়া সব দাঁত ভাঙে বালামু। ভাইজানের মুখের উপর কথা, চল। হ্যাঁ সুলতান সাহেব, আপনারা আমাদেরকে যেভাবে হেল্প করেছেন সব ইনফরমেশন দিয়ে, এই জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। এটা তো আসলে কৃতজ্ঞতা হওয়ার কিছু নাই। আপনার এই সাহায্য করাটা আমার কর্তব্য। না, আশা করি পরবর্তীতে আমরা সব ধরনের সহযোগিতা আপনার কাছ থেকে পাবো। জি অবশ্যই অবশ্যই। স্যার স্যার জানি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি জানেন যে বাতাসিকে কে মেরেছে? কে মারছে সেটা সঠিক করে খুব ব্যাপারই, তবে এই ধরনের কাজ এই গ্রামে একজনই করতে পারে, সিরাজ। ইয়েস, ইউ আর রাইট। আমাদের কাছে ইনফরমেশন আছে। এই গ্রামে যত অঘটন হয়, যত ডাকাতি হয়, সব কিছুর পিছনে সিরাজের হাত। সেই তো কষ্টের কথা। তো আপনি কোনো চিন্তা করবেন না, আমরা পুরো প্রশাসন আপনাদের সাথে আছি। জি। আর আপনি আমার সাথে থাকবেন আমি আশা করি। জি অবশ্যই। আর আপনার সম্বন্ধে আমি গ্রামে এসে যা জেনেছি তাতে আপনার উপর আমার অনেক কনফিডেন্স। ঠিক আছে সাহেব, আপনার যখন যা কিছু মনে হবে আমাকে বলবেন, আমি আপনাকে সাহায্য করব। আসলে আমি আপনাকে খুব বেশি সময় দিতে পারছি না, আপনি তো বুঝতে পারছেন আমার ব্যাপারটা। আচ্ছা, আজকে আসি। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। সারা শেষ করেন। ওকে, আজকে আর চা খাবো না। থ্যাংক ইউ ভাবি। ওকে, হ্যাঁ। জি। ভাই ছাড়া এই কামার কি করবো? তো ওই সিরাজ ছাড়া তো এই ধরনের কাম কেউ করতে পারে না। ওই এইভাবে আমার হাত জাগাইতেছেন কিসের জন্য? হাত জাগাইতেছি কেন? তুই হ্যাঁ? কি তুই সুলতানের পালকি টানস না? হ্যাঁ হ্যাঁ, আমি সুলতানের পালকি টানি। তোর বাপের নাম কি? আমার বাপের নাম বাদল খান। বাদল খান। সালাম দিলি না কেন আমারে? ভুল হয়ে গেছে, আপনি আমার মারতেছেন কিসের জন্য এভাবে? মারতেছি কেন মানে? মারতেছি এই জন্য যে তুই বেয়াদব। তুই বেয়াদব, আমারে দেখলে এই গ্রামে সবাই সালাম দেয়। আমি তো আচ্ছা, বললামই ভুল হয়ে ঠিক গেছে। আছে, আর বেয়াদবি করা হবে না। আচ্ছা, এখন আমারে ক, তুই কি ওই ইয়ারে চিনস? আমাকে সুজনরে চিনস না? লম্বা চুল, ওই যে কুড়াল নিয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ চিনি। ওর দেখছস? হ্যাঁ, আর তো নদীর পাড়ে দেখাইছি। হ্যাঁ, নদীর পাড়ে দেখাইছস? হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, এই কথাটা জানার জন্যই তোরে আমি থামাইছি। তোর সাথে খুব ভালো কথা বলছিস, তুই আমার সাথে বেয়াদবি করলি, এই জন্য তোরে মারলাম। আর বেয়াদবি করবি কোনোদিন কারোর সাথে? না না, আর বেয়াদবি করব না। বেয়াদব ছেলে কোথাকার। যাও। আমি সারা গ্রাম তোমারে খুঁজতেছি, তুমি এনে বসে বসে মালা কাটতেছো। মরতেছি তো আমি। তাই তুমি আমার জন্য মরবা কেন? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম সুজন। সুজন? সুজন মানে ভালো মানুষ। তোমার নামটা তো বেশ সুন্দর। তোমার নাম কি? তুলসী। বাহ বাহ, বেশ। বনের লতা তুলসী, বেশ। তো মালা কাটতেছো কার জন্যে? তোমার জন্য। আমার জন্যে? হাসি থামাও, হাসতেছো কেন? দাদা মালাটা দাও। সুন্দর করে বলো। আরে মালাটা আমারে দাও না। আর একটু সুন্দর করে বলো যে মালাটা দাও। মালাটা আমারে দাও। আমার এই মালা আমি আমার বরকে দেবো।
তোমার বর, তোর বিয়া ঠিক হয়েছে, তোর বর কই? এখনো ঠিক হয় নাই, তবে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে, ততদিন তো মালা শুকাই যাবে। তুমি কেন বললে আমার মালা শুকিয়ে যাবে? এই কেন বললা তুমি? হ্যাঁ, আমার এই মালা আমি নদীর জলে ভাসায় দেব। তুমি কেন বললে আমার মালা শুকিয়ে যাবে? এই কেন বললা তুমি? হ্যাঁ, আমার এই মালা আমি নদীর জলে ভাসায় দেব। বললাম তো কোনটা ফুলের মালা কিন্তু পরে ফেলছি আমি। হ্যাঁ দাদা, এই মালা পরছি আমি। চন্দ্র সূর্য বাইন্দা রাখছে না এরিয়া গায়, চন্দ্র সূর্য বাইন্দা রাখছে না এরিয়া গায়, দূরবীনে দেখিয়া পথ। শোনো দাদা, আমি তো আর এই বাড়িতে থাকতে পারবো না, আমি তো চলেই যাবো। এক কাজ করো, আমার টাকা পয়সা দাও, আমি আমার বউরে নিয়ে অন্য কোথাও চলে যাই। টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা করো কেন? টাকা পয়সা তো এই জন্য এ পর্যন্ত অনেক লোকসান করলাম। তা টাকা পয়সা করুন না, আমি যাবো গা, আমি আমার ভাগের টাকা পয়সা নিয়ে চলে যাই। আর জীবনে তো এই ঘরে আসা হবো না, হয় এই ঘর ছাড়তে হবো না, হলে বউ ছাড়তে হবো। বউ তো আমি ছাড়তে পারবো না। তোমার তো কই নেই, বউ একেবারে ছাইরা দাও। তোমার আপাতত বলছি একটু সমাজে কথা উঠছে যে বউ টাকা দিলে গেছিল, বদলে এখন তো কথাবার্তা চলতেছে, এই জন্য বলছে আপাতত শ্বশুর বাড়িতে থাকো। তোমার তো জনমকার মতন চলে যেতে কই নেই। আর টাকা করো, টাকা তো লুন করে তোমার বিয়া করাইলাম, দোকানেও লুন করে দোকানের মালপত্র উঠাইছি, তো এগুলি আমার সুদ করতে হবো না? লুনের টাকা সুদ করতে হবো না? তুমি খালি টাকা করো, একটা করে আকাম করবা, আর টাকা করবা, আর টাকা আমি তো খাউনটা কোথেকে আসে? আর টাকা করিস না, টাকা কোনো দিতে পারব না। কেউ টাকা দিবে না, কিছু দিবে না, এটা কি? ওই তোর না কম কথা কইতে কইছি? পাপি বান্দি, একদম পাপি। বাসুর আর স্বামী কথা কইতেছে, ও ফট করে নাক গলায়। ওই তোর মায়ের অর্থ তো ঠিক হয় না, তোর এখন একদম গার্দুম। যা ঘরে যা, যাও। আমি অত কিছু বুঝি না, আমার টাকা লাগবো, আমি টাকা নিয়ে এই বউ নিয়ে চলে যাবো। কই থেকে টাকা দিবা জানি না, টাকার ব্যবস্থা করো। দেখছো দাদা কি বেয়াদব হয়ে গেছে। হ্যাঁ বাবা, দুঃখ করো না বাবা, মন খারাপ করো না। আল্লাহ যারে যেমন রাখছে তাই নিয়ে খুশি থাকো, তার নিজেরও তো একটা হিসাব নিকাশ আছে। তবে বাবা, তুমি যে এই গ্রামে আসছো, বড় খারাপ সময় এখন এই গ্রামের। গ্রামটা আর আগের মতো নাই গো বাবা, খুব খারাপ সময়ে তুমি আইছো। দাদি, সময় যতই খারাপ হোক, নিজের বাপ দাদার ভিটায় আসছি। দাদি, খিলখিল কি বাড়িতে আছে? জি, খিলখিল ভালোই আছে বাবা, দোয়া করো। ভালো, আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি দীর্ঘজীবী হও, সুখী হইবা, তুমি ভালো থাকবে। বাবা, আমি তোমাকে কথা জানি বাবা, আমি শুনছি সব। তুমি আমার নাতিটারে মাফ করে দাও বাবা। না, আমি মনের প্রাণে দোয়া করি খিলখিল যেন ভালো থাকে। খিলখিল, তুমি কি ভালো আছো? আল্লাহ তোমারে দীর্ঘায়ু করুক, তুমি ভালো থাকো, আমার জন্য দোয়া করো, আমি ভালোই আছি। দাদি, বলো বাবা। আমি যাই। যাইবা কেন? আইসো, একটা গান শোনায় যাও আমার।
সোহাগী, আমার মন কইতেছে গগন আবার ফিরে আসবো। ওই অকর্মা কোনোখানে গিয়া কিছু করতে পারবো না। ওর লো বরে এখানে টাইনা আনবো। আমি কইতেছি তুই ওই দাদাজানের বাড়িতে কিন্তু যাবি না কইলাম। কেন দাদাজনের বাড়িতে গেলে কি হয়? অনেক কিছু হয়। যা কইছি সেটা মনোযোগ দিয়া মাথার মধ্যে ঢুকায় রাখো। খারাপ মানুষ, খুব খারাপ মানুষ। খারাপ মানুষ কোনো ভালো বুদ্ধি দিবার পারে না, বুঝছস? বুঝছি, তোমরা আমারে কেউ সহ্য করতে পারো না, এই জন্য এমন কথা কও। খালি উল্টা পাল্টা খুব সবসময় চিন্তা ভাবনা এবং কথাবার্তা। সারা জীবন তুই আমাকে জ্বালাইলি, বিয়া করলি একটা অকন মারে, দাদাজানের সন্দিক শুরু করলি, আর কত কি করবি? আমারে মাইরা ফেলো এখন, আমি এখন কি করবো? সোহাগী, আর একটা কথাও কবিতা কইলাম, যেটা কইলাম সেটা মগজে নিয়ে এখান থেকে যা। নমস্কার। নমস্কার। একটু বসি। একটু না, আপনি পুরাটাই বসেন। আপনি কি এই গ্রামেরই? জি, আমি এই গ্রামের। আপনার নাম সম্ভবত তুলসী। আমার নাম সম্ভবত না, আসলেই তুলসী। আপনার নাম? আমার নাম ফকু মিয়া। ফকু আমি মিয়া? এই গ্রামের বাসিন্দা। ধরেন যে পুরা গ্রামটাই আমার। পুরা গ্রাম আপনার? ও ওই আচ্ছা। এই গ্রামে সুন্দরী মেয়ের বড় অভাব। আমি প্রথম এইরকম একটা সুন্দরী মেয়ে দেখলাম, ভালো লাগতেছে। ভালো কথা, আপনি সুন্দরী মেয়ে দেখেছেন প্রথম, ঠিক আছে, কিন্তু সুন্দরী মেয়ের গা ঘেঁষে বসার তো নিয়ম নেই। আপনি ওদিকে যান, সরেন। ধন্যবাদ। আচ্ছা, আপনার এই কথাটা না আমি মানতে পারলাম না যে এই গ্রামে সুন্দরী মেয়ের অভাব। বাতাসী নামে একটা মেয়ে ছিল না, ওই মেয়েটা নাকি দেখতে অনেক সুন্দর ছিল, চিনেন নাকি? ছিল মানে সে আসলে মাথা একটু ঢিলা ছিল, আর ছিল পাগল। সে আমাকে বিবাহ করতে চাইছিল, কিন্তু আমি করি নাই। সে তো এখন মৃত্যুবরণ করছে। আচ্ছা, শুনেছি যে তাকে নাকি মেরে ফেলা হয়েছে। আচ্ছা, আপনারা সে পছন্দ করতো? খুবই পছন্দ করতো। আপনি কি তাকে মেরেছেন তাহলে? কি যে আপনি তাকে বলেন কি? মেরেছেন তাহলে? না না না, এই গ্রামে যে সিরাজ ব্যাপারী আছে না, আমার মনে হয় ওই সিরাজ ব্যাপারী তার গলা টিপে মাইরা ফেলাইছে। আপনার গলার নেকলেসটা বড় সুন্দর। আমার গলার নেকলেসটা বড় সুন্দর, তা আপনি আমার গলার টিপা দিয়ে ফেললেন কেন? না, আপনার কি এগুলো মারামারির অভ্যাস আছে না, নাকি? আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আপনি জানেন আমি কে? আমি যে পেতনি, আপনার দেখে মনে হইতেছে না। গলা না, শুনে আপনি- বুঝেন না? কিসের? বুঝেন না? বুঝেন না? এত সুন্দরী মেয়ে কি পেতনি হয় নাকি? জায়গা থেকে আমার বাইরেন কেন? যা। হ্যাঁ, বাইরেন কইতাছি যা। কেন? হ্যাঁ, আপনি আমার সাথে দুষ্টামি করেন না? হ্যাঁ, আপনি আমার সাথে দুষ্টামি করেন। হ্যাঁ মুকলেশ ভাই, আমি সমস্যায় পড়ে গেছি মুকলেশ ভাই এইখানে এসে। বাইরে নিয়ে একটা সমস্যা পড়ে গেছি তো, আর বাইরের জন্য একটা ব্যবসার মানে ব্যবস্থা করেন তো, ব্যবসা মানে যে জন্য করতে পারি, আমার বাইকে নিয়ে আসতেছি আমি। এই ভাই, যে আপনি কি এই গ্রামে তার দেখি নাই? নতুন নাকি? না আমি এই সিরাজ ব্যাপারীর ভাই। সিরাজ ব্যাপারী, সিরাজ ডাকাত? হায় 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 হায়, তাহলে নিশ্চয়ই আপনিও ডাকাত? এত বড় সাহস, আমার বাইকে ডাকাত বলে? পাগল নাকি? আমার তো অনেক সাহস, আমার সাহসের তো কিছুই দেখেন নাই। পাগল না, আমি অনেক সাহসী। বাবা, আপনার আঙ্গুলের আংটিগুলো কি ডাকাতি করা নাকি? কেন ডাকাতি করা হইব? না মানে আমি ডাকাতরা তো ডাকাতি করে কত নাকি? বড় দুঃসাহস, এই সিরাজ ব্যাপারী সম্বন্ধে এত বড় কথা? আমি একা কই? হ্যাঁ, আমি একা কই নাকি? দেখছো যে এই এত সিরাজ ব্যাপারীর সম্বন্ধে এত বড় কথা? আচ্ছা ঠিক আছে, পাগল নাকি? আমার মেয়ে? কই পাগল নাকি? হ্যাঁ, দেখতে দেখতে শুনতে তো সুন্দর, এইটা কিন্তু ঠিক। পাগলের মতো আচরণ কেন? হ্যাঁ, আমি আসলে দেখতে সুন্দরী। হ্যাঁ মুকলেশ ভাই, আরে এইখানে এসে তো পাগল পাগল ছাগলের পালায় পড়ে গেলাম। আরে ধর, আমার চলে আসতে হইব, তাড়াতাড়ি চলে আসতে হইব।
চন্দ্র সূর্য বাইন্দা রাখছে নায়েরিয়া এই তুলসী গায় চন্দ্র সূর্য বাইন্দা রাখছে নায়েরিয়া গায় দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় বা কি কইলা এটা হ তোমাকে দুজন রে খুব ভালো মানাইছে বাইসে থাকো বাইসে থাকো দোয়া করো বাইসে থাকো এই তুলসী তুলসী এই তুলসী তুলসী খাওয়া এই খাও এ নাকি দাদা গো কাছে যাও তোমার তোমার দাদার আমার এত অপমান করছে এই অপমানের পরও তো আমি না থাকতে পারি না তুমি এগুলো কি কইতেছো বউ আমি বুঝলাম না তোমার অপমান করছে যে তুমি কই যাবা তুমি না আমার সাথেই থাকবা ঠিক না যারা আমারে তুলা লুয়ে গেছিল আমি তাগো কাছে যাবো ওই শয়তান দাদারে জিজ্ঞাসা করুম কেন আমারে বিয়ার রাইতে তুলে আনলো কেন লেগে আমার এই অবস্থা হইলো তুমি বউ ঠান্ডাও তুমি এগুলো কি কইতেছো তুমি কি ওই ডাকাত করে এখানে যাইবা তুমি একটা বিপদের থেকে উদ্ধার হয়ে আইছো এখন আবার গিয়ে বিপদের মধ্যে পড়বা তুমি কেন লেগে বুঝতেছো না এখানে সবাই আমগর অপমান করতেছে এত অপমান সহ্য করে এনে থাকা যায় না বউ তুমি আমার একটু সময় দাও আমি সব কিছু ঠিক করব তুমি এরকম কইরো না তুমি এরকম কইরো না তুমি একটু মাথা ঠান্ডা করে থাকো তুমি কি করবা কত আচ্ছা ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো যাও আমি তোমার লগে থাকুম বাস চলো আমরা এখান থেকে চলে যাই এখানে আর থাকার দরকার নাই তুমি যা ভালো মনে করো তাই করো চলো আমরা ডাকাত গোদলে ফিরে যাই বউ ডাকাত করে দলে ফিরে যাইবা হ দাদা অনেক ভালো মানুষ আমারে কইছিল আমি যদি কোনোদিন ফিরে যাই আমারে জায়গা দিব লোন আমরা ফিরে যাই বউ ডাকাত দলে ফিরে যাইবা তো কি করুম এখানে তো আমগরে কেউ জায়গা দিতেছে না আমগর তো আর জায়গা নাই যাওয়ার তুমি যা ভালো মনে করো তাই করো কিন্তু আমি তোমার ছাড়া থাকুম না আমি তোমার সাথে সাথে যাবো কি আবার ফিরে যাইতে চাও নাকি থাইকে যাওয়ার ইচ্ছা না ভাবি আমি তো আসলাম যে বাইরে যেই অকারেন্স করতেছে এই এলাকায় এই অঞ্চলে আইসা দেখলাম যে মেয়েটে দৈরাই না বাইন্দা যেই মারধর করে এই তো মানা যায় না সহ্য করা যায় না একসময় তো বিপদে বিপদে পড়ে যাব এই জন্য কথা জিজ্ঞেস করে মনে কিছু করো না তোমার ওই দেশে আই ইনকাম কেমন ভালো তো হ্যাঁ ভাবি তুমি যদি সিরাজ যে তুমি কি নিয়ে যেতে পারো ওরা এখান থেকে হ্যাঁ ভাবি আমি তো নিয়ে যাওয়ার জন্য আসছি তোমার তো এখানে। কোনো অসুবিধা হবে না না ভাবি কোনো অসুবিধা নেই। তাহলে দেখো ওর সাথে কথা আর তার তো শরীর স্বাস্থ্য দেখছো কিরকম হয়েছে তাই না হ্যাঁ এখন মনে করো সে তোমাদের বড় ভাই আব্দুল ব্যাপারীর সাথে কাজ করতো সেই কাজগুলি ভালো কাজ না যাই হোক সেই লোক এখন নাই তার সাথে যখন কাজ করতে গেছে তার দাপটেই সে পার হয়েছে এখন তো মনে করো সেই দিন জামানাও নাই কিন্তু এখন সে যেগুলা করতেছে সেইগুলা তো তার বড় ভাইয়ের মতো কাজ না এগুলো তো ধরো সমাজ সংসারের অন্যায় কাজ এগুলো মানুষ করে না তো তারে তুমি বুঝাই শুধাই বলো তারে দেখো যদি দেশ থেকে নিয়ে যাইতে পারো তাহলে তো এগুলো অন্তত বন্ধ হয় তবে আমি তো একার সম্ভব না না আপনাদেরও বুঝাইতে হবে আপনারা বুঝায় আমার সাথে দিয়ে দেন আমি বিদেশে নিয়ে চলে যাই এই তো হুমকিতে পড়ে দেন সে দেখি এখন সে কে আর আমার কথা শুনে তোমাদের সাথে যাবে তবে পোলাপানগুলো বাবা নষ্ট হয়ে যাইতেছে এটা ঠিক না বুঝছো না সমাজে এখন নতুন দিন নতুন জামানা পোলাপান নতুনভাবে বড় হয়ে আসবে এই পুরানা জিনিসের নিয়ে যদি এখনো এই সংসারের মধ্যে এইগুলাই চলতে থাকে পোলাপান যদি এখন তাগর মতনই হইতে থাকে তাহলে তো আর তারা মানুষ হতে পারবে না হ্যাঁ আর এরকম করে কি থাকতে পারবে দেশে আইন কানুন আছে না এভাবে কয়দিন থাকবে এটাই তো। অন্য বাড়ির পোলাপানরা তো ঠিক মানুষ হয়ে যাইতেছে তাই না হ্যাঁ। তো এখানে আমাদের এইসব পরিবারগুলোকে এভাবে ধ্বংস হয়ে যাবে কিনা তুমি তারে বুঝাও আর যেগুলা করতেছে এই যে মেয়েগুলার ঘটনা আমি এগুলো মুখেও আনতে চাই না এগুলো অন্যায় এগুলো পাপ তো পাপ, তাই না অন্যায়। তুমি যেমনি পারো ওরে বুঝাও তোমাদের নাকি সব কি কাগজপাতি লাগে এগুলো হ্যাঁ, ঠিকঠাক কাগজপাতি করো ঠিক। কাগজপাতি ঠিকঠাক করে তুমি এখানে নিয়ে যাও বেড়াইবার জন্যই নিয়ে যাও হ্যাঁ তারপরে ভালো লাগলে থাকবে কাজকর্ম করলে থাকবে আর বয়সও তো হইতেছে দিন দিন না হ্যাঁ দেখো দেখো তুমি যেমনে পারো তারা নিয়ে যাও আমি আর কয়দিনই আছে আমার আর এসব দেখতে ভালো লাগে না ভাই তাহলে আমি নিয়েই যাবো এবার দেখো সাথে করে নিয়েই যাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো ভালো থেকো আচ্ছা দোয়া করি সবাই ভালো থাকো
আচ্ছা যাও। হ্যাঁ ভাবি দোয়া করবেন। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। আপন দুইটা ভাই, আকাশ আর পাতাল। আপন দুইটা ভাই, আকাশ আর পাতাল। বিয়াই ও বিয়াই, কে বুদ্ধু ভাই? হ্যাঁ ভালো আছেন? আমি ভালো আছি, আপনি? আচ্ছা বিয়ে এক কাম করেন না, আমিও ভালো। আপনি এই বঙ্গ সেরা বাবে হ্যান তো, এই যে দাড়ি দুড়ির যে অবস্থা বুঝছেন, 2 দিন পরে বাদ গাড়া বন্ধ হয়ে যাবো কথা বুঝছেন? আপনি তো একটা মিশা কথা কইলেন, আপনি তো ভালো নাই। আপনার নাকি আপনার বউরে খুঁজে বেড়াতেছেন, পাইতেছেন না। শুনেন, বউরে খুঁজে পাইলেছি না, যন্ত্রণা তো আমার বুকের ভিতরে আছে, এটা আবার মনে করে দেওয়ার কি আছে? আপনারা যেটা কইছে সেটা করেন। আপনি কোন সুখে দেবদাসে বেরছান, বাদ গাড়া বন্ধ করবার চান? এটা তো ঠিক না বিয়াই। বিয়াইনটা দেখো বলেছি না, বিয়াইন কু আছে যে যার কাজ করতেছে। এত সুন্দর বউজার, আর হ্যাঁ দাড়ি দুড়ি রেখে একবারে গাছের উপরে উঠে পড়েছে। বয়স তো আপনার কম হইল না, জীবনের অর্ধেক চলে গেছে, বাকি অর্ধেকে তো তার চিন্তা করেন। এইভাবে কি জীবন যাবে? শুনেন, যে যার চিন্তা লয় হে ব্যস্ত। বিয়ানের খবর দেন, একটু দেখে যায়, অন্তত বউ সুখ তাপটা বুঝলে যায়, বুঝছেন? 5টা মিনিট হলেও তো বিয়ানের দেখে চিন্তা করা পারম যে অনেক কিছু নাকি। নিজেরটাই খুঁজে বাইর করেন, খুঁজে বাইর করে এই অঞ্চল ছেড়ে চলে যান। এই অঞ্চলে মনে হয় আপনার মানাইতেছে না। কোন অঞ্চলে? এই অঞ্চলে। এই গ্রামে কত সুন্দর গ্রাম। ও যে তেঁতুল গাছ দেখতেছো না, তেঁতুল তেঁতুল গাছ চিনো? হ্যাঁ, এটা তেঁতুল গাছ না, কি গাছ? কামরাঙ্গা গাছ। আচ্ছা, তুমি এই গ্রাম বুঝে পাগলামি করতেছো কেন? আমি পাগল তাই। পাগল? তুমি আমার নাম শুনছো? বলো তো আমার নাম কি? তুমি দাদা। আমি দাদা। দাদারে ভালোবাসো? না, দাদারে ভালোবাসি না। তোমার এটা কি স্বর্ণচুরি? তুমি স্বর্ণের চুরির দিকে তাকাও কেন? তুমি নিজে একটা স্বর্ণের চেন পরে আসো না, আমি কি জিজ্ঞেস করছি এটা স্বর্ণের চেন তোমার এটা কিনা? খুব সুন্দর। আমি জানি আমার এটা সুন্দর। তারাবানু, তারাবানুরে কেন ডাকো? আমার খুব ইচ্ছে করে তোমার এই সমস্ত স্বর্ণ আমি গোপন সিন্ধুকে আটকায় রাখি। তাইলে এক কাজ করো, তোমার পরিবারের কোনো ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দাও। তাই? তারাবানু, দিবা বিয়ে দিবা? বলো বলো। তারাবানু, বলো বিয়ে দিবা? তারাবানু ডাকো কেন? ছেলের কোন ছেলেগুলোরে দেখো, দেবো সামনে দেবো দাঁড় দেবো করো, আমি দেবো পছন্দ করি। দেবো দেবো দিবা দিবা। দেবো, একটু 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 একটু। সুজন, সুজন। অপু, কি অবস্থা কাজে? স্যার কাজে ঘুরছে, আমি ট্রাই করছি। আমি কিন্তু তোমাকে বেশি সময় দিতে পারবো না। 80% কাজ কমপ্লিটেড স্যার, অলমোস্ট। সো আপনি টেনশন করেন না ব্যাপারটা নিয়ে। গুড, ভেরি গুড। শোনো, তুমি কোনো টেনশন করবো না, আমরা চারিপাশে আছি এবং পুরো পুলিশ ফোর্স আমাদের সাথে আছে। স্যার আই হ্যাভ টু গো নাও। আমি এই জায়গাটা দাঁড়ানো সেফ মনে হচ্ছে না স্যার। ইটস ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি আপনাকে আপডেট জানাবো। ওকে, তুমি আমাকে কল দিও। হ্যাঁ, প্রসিড। মনের দুঃখ মনে রইল রে, বুঝলি না রে সোনা চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। মনের দুঃখ মনে রইল রে, ওরে বুঝলি না রে সোনার চাঁদ। কিডা? দেখো তো আমায় চিনতে পারো কিনা বয়াতি? না রে ভাই, আমার তো দেখা চিনার শক্তি নাই। ওই যে তোমার ডাইন পাশে বইয়া রয়েছে আমার ভাই, তারে চিনো কিনা দেখো। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এই আছি আর কি। বাদল বয়াতি পাগল মনের বয়াতি। দুঃখে গান গায়। আপনার এত কষ্ট কিসের? কই, আমার তো কোনো কষ্ট নাই। মনের দুঃখে গান গাইতেছেন?
আমরা সবাই কম বেশি মনের দুঃখে গান গাই, কারোটা দেখতে পাই, কারোটা দেখতে পাই। আপনি এই অঞ্চলে কি নতুন? হ্যাঁ নতুন, আমার ভাইয়ের কাছে আইছি আমি। আমার ভাই বিদেশ থাকে, বিদেশ। ও বিদেশে থাকে? হ্যাঁ। তাহলে তো আপনার মনে অনেক কষ্ট না, দেশ ছাইরা বিদেশে থাকেন। তোর মিয়া খালি ফাউল কথা কয়, দেশ ছেড়ে বিদেশ থাকেন, এত ভাবের কথা কি? বিদেশ থেকে আরামে থাকি, শান্তিতে থাকি। হ্যাঁ, তোমার মতো এই দেশে থাকবো, পয়সা মরবো এখানে। তোমার বউটা কোথায়? আছে। আছে, খুব সুন্দরী বউ। আপনি কি চোখে দেখেন না? ওনার কথাই তোরে কইছিলাম, ওনার মতো একটা সুন্দর বউ তোরে আমি বিয়া করাবো। উনি অন্ধ মানুষ, কিন্তু ওনার বউ সুন্দর। ভাই কি যে কও না, এখন একটা অন্ধ লোকের সাথে কথা বলতেছি, একটু সান্ত্বনা দিতেছি। আচ্ছা সান্ত্বনা দে, দে দে, তুই সান্ত্বনা দে। না, আমার সান্ত্বনা লাগবো না, আমি ভালো আছি। কতদিন হয় আপনি চোখে দেখেন না? হইছে, এই পেশাল ভাইরা কি হবে কন? চিকিৎসা করেন নাই, ডাক্তারকে চান্দুরে চিনস না? ওই চান্দু এই ঘটনা ঘটাইছে। কুইসা জাতা দিয়া ভালো চোখ অন্ধ করে দিছে। এটার কোনো বিচার নাই ভাই। এটার কোনো বিচার নাই, ওই তো বিচার করবে না। বিচার চান্দু আছে? হন আপনজন। না, বিচার আছে, আরেকজন আছে, সে বিচার করবে। মনের দুঃখ মনে রইল রে, ওরে বুঝলো না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য, তারপর জানি কি ভুলে গেছি গানটা, গান না বয়াত সাহ। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। আহা, চন্দ্র সূর্য যত বড় তার দুঃখ তত সমান। বাহ, এত বড় দুঃখ। আমার বড় দুঃখ যে আমাকে আপনি চিনতে পারেন না, আলোর মানুষ দেখতে পান, অন্ধকারের মানুষ দেখতে পান না। আমি একটা ঔষধ বানাইছি, এক পুরো ঔষধ খাওয়াই দেব, সমস্ত দুঃখ চলে যাবে। গান 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 যাই, আমি একটু ভাবি সাহেবের সাথে দেখা করতে আসছি। এই চল 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 চল। জি। মনের দুঃখ মনে রইল রে। কও, এসব আমি কি কথা শুনি? কি শুনছো? তুই বলে সিরাজের ওখানে যাস? হ্যাঁ যাই। হ্যাঁ আমার ছোট দাদা যান, যাবো না? তুই সব কি কস? সিরাজে কেমন মানুষ তুই জানোস না? আজ ডাকাতি, কাল খুন, একটার পর একটা কাম করতে আছে। তুই হার কাছে কেমনে করে যাস? হ্যাঁ হ্যাঁ যাই, আমি তার লগে ডাকাতি করুন এই জন্য যাই। হায় হায়, মানুষে তো তাহলে ঠিকই কয়, তুই এই কথা কস? আচ্ছা আচ্ছা, একটা মানুষ তার ভাইয়ের লগে রাগ কইরা, অভিমান কইরা বাড়ির থেকে বাইরে হয়ে গেছে। হ্যাঁ, আজ না হোক কাল, কাল না হোক পরশু ফিরা তো আইব। তুই মাথাটা ঠান্ডা লাগবি না? তুই এমন উল্টাপাল্টা কথা কইলে মানুষ কি কইব? হ্যাঁ, মাইনছে গেলে আমারই কইব। আর তোমার দেওয়ার যে আমার লগে রাগ করে চলে যায় তাতে কিছু কয় না বায়ু। আচ্ছা আচ্ছা, তুই হারে জান না শুন না বিয়া করছস না? তুই জানোস না মাথার হারে একটু খারাপ আছে? হ্যাঁ, কখন কি করে কোনো ঠিক নাই। তুইও কেন করবি? হ্যাঁ রাখলাই মাথা খারাপ, আমার আর মাথা খারাপ নাই। বোন গো, মাথারে একটু ঠান্ডা কইরা সহ্য ধৈর্য কইরা তারপর থাকতে হইব। না কি করবি ক? তুই যদি সিরাজের লগে যায় তাল দেশ, তাহলে তো আরো আকাম কুকাম করবো। দরকার কি ক? নিজের সংসারটা নিজের টিকায় রাখতে হইব না ক? আর তোমার দেওয়ার যে আমারে ফাইলা রেখে চলে গেল, হ্যাঁ কি হইব? আচ্ছা, তুই তো খালি আমার দেওয়াটারে খারাপই কইতাছস। তুই খারাপ দেওয়াটারে দেখে বিয়া করছস না ক? তখন মনে আছিল না? হ্যাঁ, যখন বিয়া করছিলাম তখন কি আর এমন ছিল নাকি? সব ঠিক হয়ে যাইব। যাইব কই? একদিন, দুই দিন, 3 দিন ঠিক ঠিক আয়া পড়বো। তুই ছাড়া যাওয়ানোর কোনো জায়গা আছে? হ্যাঁ, তোর কাছে আয়া পড়বো। আবার ধৈর্য ধর, মাথাটা ঠান্ডা রাখ, সব ঠিক হয়ে যাইব। গেছে সিআইডি, সিআইডি দুইজন যে ঘরে, ঠিক আছে, আরামে ঘুমাইতেছে। ঘুমাক, অসুবিধা কি? ঠিক আছে, আপনার মতো শক্তিশালী একটা মানুষকে কাবু করতে পারবো সিআইডি? আমার বিশ্বাস হয় না। আমারও বিশ্বাস হয় না যে আমরা কাবু করতে পারবো। তাইলে আপনি তো চিন্তা করতেছেন কেন? চিন্তা করি তখন জন্য। আপনি যে হেনে আছেন, আমাদের জন্য চিন্তা কিসের? ইদানিং আমার মনে হইতেছে
আমার এই জম ঘরের কথা মানুষ জানে। আমারও কেন জানি সন্দেহ হইতেছে, হঠাৎ করে আপনার ভাই এসে আপনারা নিয়ে যাইতে চায়। এটা তো আমাদেরও পছন্দ হইতেছে না। এই গ্রাম এখন আপনার উপর দিয়ে চলতেছে, আমরা সবাই আপনার উপর দিয়ে চলতেছি। হঠাৎ করে হুট করে আপনার ভাই আইছে আপনারা নিয়ে চলে যাবে, এটা তো হইতে পারে না। আপনার ভাইয়েরা আপনি বুঝায়া তারে তার জায়গায় পাঠায় দেন। আমার বাইরে দেখতেছস তুই না? হ দাদন, বহুত শিয়ানা তুই। এই ধুতির মধ্যে তোর কত মন্ত্র আছে, বইতা আছে। এটার মধ্যে কত মন্ত্র তোর। আমার দুধের শিশু পাইছে। দাদা যান, সব মন্ত্রই কিন্তু আপনার ভিতর, সব মন্ত্র শিখছি কিন্তু আপনার কাছ থেকেই। হ্যাঁ, তাহলে সাবধানে থাকিস, তোর জানি আবার জম করে না যাইতে হয়। স্যার আমি কিছু কিছু ইনফরমেশন পেয়ে গেছি। তানিয়া আর নায়নার কি খোঁজ পেয়েছো? এখনো পাইনি, কিন্তু চেষ্টা করছি খোঁজ পেয়ে যাব। সিরাজের পালিত ছেলে সুজনের সাথে ইতিমধ্যে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আমি অনেক কাছাকাছি চলে এসেছি ওর কাছ থেকে অনেক ইনফরমেশন কালেক্ট করতে হবে আমি। যা কিছু করো সাবধানে করো, ছেলেরা যাতে কোনো অবস্থাতেই বুঝতে না পারে যে তুমি তার সাথে অভিনয় করছো। না স্যার, ও কোনোভাবেই বুঝতে পারবে না। আমার কাছে এটা খুব ইনোসেন্ট। আচ্ছা, তুমি কি সত্যি সত্যি ওর প্রেমে পড়ে যাচ্ছ? না স্যার। খুব সাবধান, শত্রুকে কখনো দুর্বল ভাববে না, সুযোগ পেলেই সবল মারবে। ইয়েস স্যার, আমি বুঝতে পেরেছি। আর শোনো, যদি প্রয়োজন মনে করো তুমি থানায় যোগাযোগ করতে পারো। জি স্যার। স্যার এখনই আমাকে একটু বেরোতে হবে। কোথায় যাবে তুমি? সিরাজের পোড়াবাড়ির আশেপাশেই থাকবো আমি। ওকে, আমাদের লোক তোমাকে ফলো করবে, সাবধানে থেকো। ওকে। জি দাদা। বলবো আর কি, সিরাজ তো খুব খারাপ লোক, সুযোগ পাইলে তোমার ক্ষতি করবে। কিন্তু আমি তোমার কথা সব শুনছি, অসুবিধা নাই, তুমি কোনো চিন্তা করো না। আমার চার বেহারা সর্বসময় তোমার নজরে রাখবে, তোমার খোঁজ খবর রাখছে, আর আমি তো আছি। দাদা, ব্যাপারটা যদি লোকজন জানতে পারে তাহলে আমার কাজটা সাকসেসফুল হবে না। জানবে না, কেউ জানবে না, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? আমি এত কথার জবাব দেবো না, আমি দেবো না, আমি দেবো না তোকে জবাব। তোমার এত বড় সাহস, তুমি আমার বোনের লগে বিয়ার প্রস্তাব আনো? এই তুমি জানো না আমার বোনের বর আছে, সংসার আছে? ওটা কিছু জানার দরকার আমার নাই। গলা নামায় কথা কও। এই গলা নামায় কথা কও তুই আমার লগে। গলা উঁচু করে কথা বললে তুমি কি করে দিছি বলে তুমি এই গ্রামে এসে মাতবরি করতেছো? আমার সাথে ঠাট্টা করো? আমি যদি আবার এই হাতে বাঁশি ছাইরা স্যান ধরি তাহলে কিন্তু কইলাম তোমার খবর আছে, খবর আছে কইলাম। সিদাই সিদাই পথ দেখো। চান্দু শেখরে লাড়তে আসছো, যাও সোজা মাথা নিচা করে চলে যাবা। একটু একটু শালা ভণ্ড আইসে আমার গ্রামে মাতবরি করতে, স্যান ধইলে কাইটে ভালো কইলাম।
কেমন করে ইস ফুলের মালা পরিয়ে দিলেন আমার আপন হাতে আরে যাই কই এই মেয়ে তোমার তো চিনলাম না। সালাম আলাইকুম। আমারে চিনলেন না? আমি জোনাকি। জোনাকি রে চিনেন না? আয় হায়, সুলতান রে চিনেন? হ্যাঁ সুলতানের তো চিনি। সুলতানের শালা বাদল, বাদলের বউ আমি জোনাকি। ওই যে মানুষটা যে চোখে দেখে না গান করে যে। না না আন্দা না, চোখে একটু কম দেখে, তাই ভালো ভালো জিনিস দেখে, আলোর জিনিস দেখে, সুন্দর জিনিস দেখে, যেমন আমারে দেখছে। আমরা তো ভালোবেসে বিয়ে করছি। তুমিও কি তার লগে গান গায়ে বেড়াও? না, আমিও তো ভালো গান গাইতে পারি না, তাই চেষ্টা করি। শুনলাম যে তুমি গান গাইতেছো। আর একটু শোনাই? না, শোনেন থাক। না, একটু একটু একটু। আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে করো তোমার মনে জাহালা। আচ্ছা ঠিক আছে থাক। শুনেন, আমি না গান বেশি ভালো গাই না, তাই নাচ খুব ভালো পারি। একটু দেখেন। না বাবা থাক, এইখানে যে বাইরে বৈশার। না না কিছু হইব না, আমি কেউ কেয়ার করি না, আর কেউ দেখলে দেখবো, কিছু হইতো না। দেখাই কি জানি কোনটা দেখাবো। নাচে গো কমলা সুন্দরী, নাচে গো কমলা। ঠিক আছে বাবা, বসো বসো। এই যে আসলটা খুইলা একটু গায়ে মাথায় দাও বাবা। এই বাড়িতে সবাই মাইয়া বউরা এরকম থাকে না। কেমনে আপনার মতো দেবো? তোমার মতনই দাও। আচ্ছা হ্যাঁ, বয়াতে তো মানুষটা খুব ভালো, তোমারও তো ভালো মানুষই মনে হইতেছে। শোনো বাবা, এইটা হচ্ছে গাঁও গ্রাম, কেমন? ধরো একটা গ্রামে যেমন পোলাপান থাকে, তোমাদের মতন মাইয়া বউ থাকে, মুরব্বী মানুষ থাকে, এরম করে চলতে হয় না, বুঝছো? একটু সভ্যভব্য হয়ে চলবা। তুমি তো দেখতে খুবই সুন্দর, আর বয়াতি তো ছেলেটারা দেখছি খুবই ভালো। আমার মনে হয় তুমিও খুবই ভালো মাইয়া, সুন্দর সভ্য হয়ে থাকবা, লোকে তোমাদের ভালো বলবে। আর গান গাওয়া কিন্তু খারাপ কাজ না, হ্যাঁ গান গাওয়া খুব ভালো কাজ। গান বাজনা করো, কিন্তু নিজে খুবই সুন্দর হইয়া সভ্য হয়ে চলবা, বুঝছো? হ্যাঁ জি। তো তুমি এখানে বসে আছো কেন? চলো যাই, আমার লাগে বাড়ির ভিতর যাই। আসো আসো যাই। সোনার বান্ধাই না নাও, এই পিতলের ঘোড়া রে, ও রঙের ঘোড়া দৌড়াইয়া যাও। কই যাও? সুলতান সুলতান ভাইয়ের বাড়িতে। জীবনটা তো শেষ করে দিলি রে বাদল। কেমনে? সুলতান মেয়ের টেনে টেনে শেষ হয়ে গেল, ক্যান্সার হবে, ক্যান্সার। হ্যাঁ, আমি তো আর মানে ভালো লাগতেছে না। ভালো লাগবে না তো। দীর্ঘদিন যদি দেহের উপরে আঘাত পড়ে, গরিব মানুষ যারা খেটে খায়, দিন বইরা খেত খামারে কাজ করে, একদিন যদি বিছনায় পড়ে, ও আর বিছনাতে করতে পারে না। সুন্দর কথা, সুন্দর কথা। এই জন্য এত পরিশ্রম আর করা যাবে না, ঠিক আছে? ঠিক। আমি যতদূর জানি, জি, সুলতান মিয়া সামনে একটা বড় বিপদে পড়তেছি। খালাম্মা, আপনি না কইলাম খালু জানা ফেরত আসবো না, মন খারাপ করে লাভ কি? আবার বিয়ে করে ফেলাম। আপনার ঘরে ফুটফুটে সন্তান আসবো, টেউ টেউ করে কান্দবো, আনকুম ও কান্দে না কান্দে না। খুব বাচ্চা দেখাস মামা। হ্যাঁ, নিজে বিয়ে করেন না কেন আরেকবার? বিয়ে তো করছিলামই, আমার জোর করে মুখে খাওয়াই দেয়, এই জন্য তারা আমি ছেড়ে দিছি। অবশ্য এখনো বিয়ে করতে চাই, কিন্তু পাত্রী পাই না। পাই মনের মতো না। কেন সারাদিন গ্রামে গ্রামে টই 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 করে ঘুরে বেড়ান, কোনো মনের মতো মেয়ে পান না? পাই, কিন্তু মনের মতো না। কেন মনের মতো আবার কেমনে পায়? শুনেন খালাম্মা, আমার কষ্টের কথা কই। একবার বিয়ে করতে গেলাম জামসা, অনেক লোকজন বন্ধু বান্ধব নিয়ে গেলাম। মেয়ের আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি? মেয়ে মানে মেয়ে বুবা
এই যাইলাম আর বিয়ার নাম নেই আমার হলো এই ভাগ্য। তো বিয়ে করতে না, আপনি যত কথা কন, আপনার বউয়ের তো কথা কনের দরকার নাই। খালাম্মা আপনি কি তাই বলে আমার বুবা মেয়ে বিয়া করতে কন? এটাই তো ভালো। আপনার কাছে তো সবই ভালো, বিয়া না করলেও ভালো, বিয়া করলেও ভালো। আপনি নিজের সরকারি তেল কাটেন, আপনি আমারে বিয়ে করতে বলার কে? না বিয়া করলে হয় কি, এই যে আপনি যে টই টই করে ঘুরে বেড়ান, মাথা গরম করেন, এগুলি আর থাকবো না। আমি টই টই করে ঘুরে বেড়াই? ঘুরেন না, আমি সারা বাড়ি পাহারা দিতেছি। আমি তো সবসময় যেখানে যাই দেখি খালাম্মা, যেখানে যাই দেখি খালাম্মা। এই গ্রামে আপনি ঢোকার পর থেকে আকাম ছাড়া কিছু করছেন? আমি কোনো কাম করিনি। না, কে কোনো কাম করেন নাই। সেদিন যে আপনাকে মুরগি হারাই গেল, আমি খুঁজা দিই নাই? এই ওই মুরগি হারায় গেছে, ওটা আপনি খুঁজে দিছেন? তাহলে কেরা দিল? হ্যাঁ, মুরগি ওই দিকে যাইতেছিল, আপনি দেখাই দিছেন। ওটা কি মুরগি খোঁজা হইলো? তাহলে কি দেখাই দিছি যে ওটা খোঁজা হইলো না? না। আমি না দেখাই দিলে তো ওইটা যাইতো জব্বরের মায়ের কাছে। যাইতো, জব্বর মাসে দিয়ে যাইতো। জব্বর মায় দিয়ে যেত। জব্বর মাইলে চোরের বউ, হে এটা জব করে খাইতো। আমার শিখাইতে হয়েছে। আমার হাইছেন না তো কথা শুনা, বুঝছেন? বিয়ে শাদি করেন, না করলে আপনার অবস্থা খারাপ হইব, আমি কই দেবো। এই যে শুনেন, তার আগে আপনি আমার একটা কথার উত্তর দেন। আপনি ঢাকায় থেকে ওইসব মাস্তান নিয়ে আসতেন কেন? কারা মাস্তান? ওই যে বাড়ি পাহারা দেওয়ার জন্য। ওরা মাস্তান নাকি? তো কি? ওরা ফেরেস্তার মতন মানুষ। কি? হ্যাঁ, যাতে ডাকাত না পড়ে, চোর না পড়ে, সেই জন্য তারা পাহারা দিয়ে রাখতেছে। এবং ওর ভিতরে 4 জন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি কয়েকটা নামাজ পড়েন? আমি পড়বো, সামনে পড়বো। কি একটা কাপড়ের মধ্যে গেলে তখন? কে ট্যাঙ্ক কবরে গেলে কি নামাজ পড়ে নাকি মানুষ? এমনি পড়বো, আল্লাহ যেদিন হেদায়েত করবো ওই দিন থেকে পড়বো। আপনার সমস্যা আছে? কবে হেদায়েত করবো আল্লাহ? মরণের পর আপনাদের হেদায়েত করবো। মরণের পর করবো? হ্যাঁ। মরণের পর করবো না, মরণের আগে এই করবো। দুনিয়াতে যদি জলজান্ত কোনো শয়তান আল্লাহ পাঠায় থাকে, আপনারে এই রূপে পাঠাইছে। এত বড় কথাটা কইতে বললেন আম্মা? হ্যাঁ। আপনার জন্য আমি জানটা দিয়ে দিতেছি। আমি আপনার জম যা করতেছি, বাড়ি পাহারা দিয়ে রাখতেছি, আর আপনি বললেন যে জলজন্ত শয়তান আমারে পাঠাইছে। আমি শয়তান? আপনি যদি ভালো মানুষ হইতেন তো যান চান্দু ভাইয়ের সাথে যা কথা কন, সেই সাহস তো হয় না আপনার। কেন এত ভালো মানুষ তো চান্দু ভাই আপনারা দেখবার পারে না কেন? সেটা তো আপনি জানেন যে সমস্যা আছে, সমস্যা না থাকলে তো যাইতামই। তো যান, সমস্যা মিটান। আমি তো চাই, হের কাছে গেলে তো ডর করে। এর কাছে গেলে ডর করে যান। আপনি যেখানকার মানুষ, যেখান থেকে আইছিলেন, প্যাকেট হয়ে সেখানে চলে যান। যান। আপনি আজকে আমার মনে খুবই কষ্ট দিতেছেন, বুঝছেন? আপনার আমি মায়ের মতো জানি, মায়ের মতো স্নেহ করি, শ্রদ্ধা করি, আর আপনি আমার বললেন জলজন্ত শয়তান। কি কয়? কইতে পারলেন? খালুম আপনি এটা কইতে পারলেন? হ্যাঁ, কইতে পারছি। কি করবেন? কি করবেন? কি করবো? আপনার খালাম্মা কমু, আম্মা কমু, আম্মা আম্মা কমু। এই আপনারা একবারই না করছি যে খালাম্মা কবেন না, সেইখান থেকে আপনি আবার আম্মাতে আসলেন। আমি আপনার আম্মার বয়সী? বয়স দিয়ে কোনো কাম হয় না, বুঝছেন? কেন বাপ তার ছোট মেয়ের আম্মা বলে না? আম্মা ভাত খাইছো? আব্বা যান এখান থেকে আপনি এখন। কেন আমি গেলে কি আপনি খুশি হন খালাম্মা? হ্যাঁ, আমি খুশি হই। ও ভালো করে কইতাছি, গায়ে লাগতেছে না? না যাম না। খাইবেন? আরেকটা খাইবেন? দিমু দিমু। কি দিবেন আপনি? মাথা এতক্ষণ ঠান্ডা করে কথা কইছি দেখে কি বেশি আল্লাহছে? আপনি কি করবেন? আপনি একটা দিমু যখন তখন বুঝবা যে কি করব আমি। আবার তুমি করে কয়, এতক্ষণ আপনি করে কয়, আর তুমি করে কয়। এই তোরা কি করে কমু? তুই তুই তো ভদ্র জাতের মানুষ না। যা, তুই যা এখান যা। আমার মাথা কিন্তু গরম হয়ে যাইতেছে। যা। না আমি যাবো না। ভাইজানকে কিন্তু ডাকুন, সামনে ভাইজান। ডাকেন। ভাইজান! আচ্ছা যাইতেছে যাইতেছে। চল, কাম করতে হইব না? আমার কোনো কামের কথা কইব না। কেন, কি হচ্ছে তোর? কি হইব? চোখের সামনে চেনা মানুষগুলারে চিনি না, মনে হয় চিনি না। আরে মানুষের দিক টাকায় লাভ আছে, নিজের কাম নিজে কর। মানুষ কি করলো না করলো তার দিকে তোর লাভ কি? তোরে কেউ খাওন দিব? নিজের খাওন নিজেরই খাইতে হইব। আর খাওন কি হয়েছে তোর? সত্যি কথা কত, মন খারাপ? কেডাই কি কইছে? দাদাই কিছু কইছে তোরে? আচ্ছা একটু শুনেন না। আমারে কও? হ্যাঁ। আচ্ছা আমি ঢাকের বাড়ির শব্দ শুনি, পূজা হচ্ছে কই? কেন তুমি কি পূজা দেখতে যাবা? তোমার তো আগে
আগে কখনো এখানে দেখি নাই। তুমি কই থেকে আইছো? আমি এখানেই থাকি, আমি এই গ্রামেরই মেয়ে। আপনি আমার একটু পূজা দেখতে নিয়ে যান। নাম কি আগে? আমার নাম আপনি পরে শুনেন, আগে ভগবানের দেখে আসি। এই এই কথা নেই ঘুরস। এই তোরা ঢাকা থেকে আনছি কি হাওয়া খাওয়ানোর লেগা? হ্যাঁ, ঘুরতেছস, কাম তো কিছুই করতে পারতেছস না। কাজ করবো কিভাবে? ওই দুইটার জন্য কাজ করার মতো আছে নাকি? আরে ওই দুইটা পারে না দেখে তো তোরে আনছিলাম হারামজাদার। এগুলি কি সেন মেন কি লাগাইছস কুত্তার মতো? হ্যাঁ, মনে করছো বিরাট মাস্তান হচ্ছে, তুই তো কিছুই পারস না। তুই যা ঢাকায় যা, ফাজিল জানি কোথাকার। ঢাকায় আসি, ঢাকায় আসেন, দেখেন কি করি। আমার কাজ করতে পারেন? টাকা দিয়ে যা। মনু মাস্টার কখনো টাকা ফেরত দেয় না। কি? কখনোই না। টাকা ফেরত দেয় না। সিরাজ, আমি যে এতদিন বাদে গ্রামে আসলাম, তুমি তো একটু আমার লগে দেখা করতেও আসলে না। তোমারে আমি বারে বারে খবর পাঠাইলাম, তোমার এত ডাকা আনতে হয় কেন? হ্যাঁ, কি হলো? চুপ করে আসো যে, কথা তো কও না। আমার একটু কাম ছিল তো, ভুল হয়ে গেছে। দেখো সিরাজ, আমি তোমারে ডাকছি, কিন্তু আমি কিন্তু আমার বাড়ির পোলা পান্ডে সবাইরে বলছি তোমার সাথে যেন না মিশে। কেন? আজকে তোমার ভাই আব্দুল ব্যাপারী নাই। সে কি করছে সে আমার চাইতে তুমি তো আর কম জানো না, আমার চাইতে বেশি ভালোই জানো। সে আজকে নাই, তার কি পরিণতি হয়েছে সে সবার চোখের সামনেই দেখা। বাতাসের হাতে তার মরণ ছিল, সে সেভাবেই গেছে। যাই হোক, যে মারা গেছে তার নামে আলোচনা করে লাভ নাই। তবে এখনো যদি তুমি তার সেই পথ ধরে চলো, তাহলে তোমার পরিণতি কি হবে সেটাও নিশ্চয়ই তোমার বোঝা উচিত। আচ্ছা বলো তো, তুমি টুপিটা পরে থাকো কেন? হ্যাঁ, টুপিটা খোলো তো দেখি, তোমার চেহারাটা দেখি। টুপি? হ্যাঁ, তাকাও আমার দিকে, এবার কথা কও। আমি একটু অসুস্থ ছিলাম। আমি একটু আল্লাহ বিল্লাহ করতে চাই, আমি একটু ভালো কাম করতে চাই। আমি তো অনেক ভালো কাজ করতেছি, আমি মঙ্গল করতেছি। এতগুলি মানুষ আমার উপর চড়ে খায়, আমি খাওয়ান জোগাড় করি। আপনি আমার ডাকছেন, আমি আসতে পারি নাই, আমি একটু কামে ব্যস্ত ছিলাম। তুমি যেটা ভালো কাম মনে করতেছ, আমরা কিন্তু তা মনে করি না। আমার মনে হয় তুমি যেমন পদ্মার চরে ছিলা, ওইখানে গিয়ে থাকো। এখানে সংসারী লোক থাকে, সমাজের লোক থাকে। এই সমাজের মানুষদের মধ্যে তোমার মতো মানুষ থাকে, আর সমাজটা নষ্ট করার দরকারটা কি কত? স্বাধীন ভাই, মনে মনে আপনার অনেক খুঁজছি,
তা রাস্তায় দেখা তো হয়েই গেল। আপনি মনে মনে খুঁজতেছিলেন, আর আমি হাজারটা চোখ ফিট করে দিছি আপনার খোঁজার জন্য। কেন আপনি আমার বাড়িতে থাকছেন? হ্যাঁ থাকছি। ভাড়া দিছেন? না। ফকটের বাড়ি? হ্যাঁ, অহনি আমার টাকা বুঝাই দিবেন। শুনেন স্বাধীন ভাই, আমার ঘর আছে, ঘরের বারিন্দা নাই, আমি ভাড়া কোন থেকে দেবো? কারণ আমার বউটা গেল গা, কোনো হদিস পাইবা লাগছে না। যাইবই তো, আউল ফাউল লোকের লগে কেডাই থাকবো, আর সে আপনার বউ না হয় কি আমরা যা জানি। শুনেন, আমারে যদি আপনি আউল ফাউল লোক কন, তাহলে ফাউল লোকের কি করবেন? ফাউল লোক মানে কি করতে চান আপনি? আমি আপনার কাছে ফাউল মনে হয়ে লাগছে? 100% ফাউল লোক আপনি। শোনেন, এই গ্রামের লোক সব ভালো মানুষ, আপনি খারাপ মানুষ, সেই জন্য আপনি বলেন এই গ্রামের লোকজন খারাপ। মনে করেন আমি শুনি নাই, আমি জানি না? হ্যাঁ, আপনার ইচ্ছা মতো আপনি যাকে তাকে বলবেন খারাপ মানুষ। আমার গ্রামে সেখানে আমার নারী পোতা আছে, আপনি জানেন? যা করছি আমরা করছি, ডাকাইতি করছি, মানুষ মারছি, এই করছি সেই করছি, অহন করি না। ডাকাইতি করছি, মানুষ মারছি, এই করছি সেই করছি, অহন করি না। অহন ভালো হয়ে গেছে। আপনারা ভালো মানুষ, আমি একা তাহলে খারাপ মানুষ। আমার খারাপই কি দেখছেন? বহুত কিছু দেখছি। কোথায় দেখছেন? কোন জায়গায় দেখছেন? টাকা দিয়া তারপরে না না, সেটা আমার কাছে ভাড়া দিচ্ছেন, টাকা পাইবেন, ভালো কথা। সময় দেন কয়টা দিন, আমি টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে দিব। কয়দিন মানে? এক মুহূর্ত আর সময় দিব না আপনারে। আমি তো এখন আপনার টাকা দিতে পারবো না, আপনি আমি এক জায়গায় আজকে যাইতেছি। কোন জায়গায় যাইতেছেন? এই সামনে যাইতেছি। সামনে তো যাওয়া যাইব না, গ্রাম সাইরে যাইতে হইব। টাকা আপনার লাগবো না, আপনি অহনি এই গ্রাম সাইরা চলে যাবেন। না না না, দুইবার যদি আপনাকে দেখি আপনার তাহলে ভাড়া কিন্তু আপনার এই দুইটা চোখ আমি উঠায় ফেলব। শুনেন স্বাধীন ভাই, আপনার ভাড়া আমি দিয়ে তারপরে যাবো এই গ্রামে থেকে। যদি গ্রামে ছাড়ন লাগে ভাড়া দিয়েই ছাড়ুন। আমার গন নাই, বারিন্দা গেছে, তাতে কি হয়েছে? আপনার ভাড়া দিয়ে আমি যাবো। আল্লাহ হাফেজ। তুমি তো বিশ্বাস করছো ডাকাতেরা যে আমার তুলে লয়ে গেছিল, ওরা আমার সর্বনাশ করছে, তারপরেও কেন আমার পিছে পিছে আইতাছো? না না বউ, আমি তো বিশ্বাস করি নাই, আমি এটা বিশ্বাস করতেও চাই না বউ। আমি তো তোমার ভালোবাসি বউ। ডাকাত তো তোমার তুলে নিয়ে গেছে তো কি হয়েছে? আমি তোমার ছাড়া থাকতে পারবো না বউ, আমি তো তোমার অনেক ভালোবাসি বউ। তুমি তোমার দাদা বৌদি করে সাইরাইছো, তাগো লেগে তোমার মায়া লাগতেছে না? না, আমার তাদের জন্য কোনো মায়া লাগতেছে না। তারা তোমারে ভুল বুঝছে, তোমারে অপমান করছে, আমার বউরে অপমান করছে। আমার বউরে অপমান করা মানে আমারে অপমান করা, কারণ আমি তোমারে ভালোবাসি বউ, আমি তোমারে নিয়ে সংসার করতে চাই বউ। সত্যি কইতাছো তো? আমি তোমার ছুঁয়ে কইতেছি, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার সাথেই থাকো। তুমি আমার পাশে থাকলে আমার আর কিছু দরকার নাই। চলো বউ, চলো। দাদা আপনারা বিদেশে যাবেন? হ্যাঁ। কোন দেশে যাবেন কোন না? আমি আমার সাথে আমার বাড়িটাকে নিয়ে, আমি যেখানে থাকি বিদেশে, ওইখানে নিয়ে যাব। আমার সাথে নেবেন? কেন, তোমার গগন মাঝি কোথায়? নাই, হ্যার কথা আর কোয়েন না আমার কাছে। কেন, কি যে তোমার নিব না গগন মাঝি? হ্যাঁ তো চলে গেছে, সে কি আর আইবো, ফিরে আইবো? আমি এখানে একা একা কি করুম? আপনাকে সাথে আমারে নিবেন কিনা সেই কথা কোন। না না, আমি আমার বাইরে নিতে আইছি। দাদার লগে আমিও যাবো। দাদা কি আমার পর? সে তো আমারে কত ভালোবাসে। তাহলে তুমি তোমার দাদার সাথে কথা বলো, যদি উনি রাজি হয় তাহলে আমি তোমারে নিয়ে যাব। আমি তো দাদারে বলবই, আপনি একটু বললেন যে হ্যাঁ সোহাগ আমগুলো লাগে যাবো। আচ্ছা ঠিক আছে। ওই তোমরা বসে রইছস কা? ব্যাগ ধরছস? আমি তোমার বসে রইছি, তাতে তোমার অসুবিধা কি? আরে অসুবিধা আছে, অসুবিধা আছে। এই তোর দাদারে ডাক দে, আজকে শেষ করবো আমি। হুকুম আমার তোমার ভাষা দিয়ে বদলাই গেছে, তুই করে কথা কইতেছো কেন? আরো বদলাইবো, আরো বদলাবো। ওই দেখ কারে নিয়ে এসে, দেখছস? এটারে কইতে নিয়ে আইছো? হ্যাঁ, এটারে ভাড়া করে আনছি। তোর দাদারে ডাক দে, ডাক দে, ডাক দে। তোর দাদা দান, আমি আর পারতেছি না। দাদা দান এদিকে আসো। কেন আসছে? দেখেন এই যে শুরু কর, শুরু কর। আর কি শুরু করব? শুরু কর, শুরু কর, শুরু কর। কি রে? মুখ বাজ, এই কি? এই শর্ট কাট মারা কে?
খবর। কি জটিল খবর? ওই যে তুতলা পাগল আছে না, পাগল? এই যে পাগলা তুতলায় কথা কয়, হ্যাঁ মোবাইলে কথা বলছে। বলুক দেখি। এই মোবাইল বললো স্যার, এই কি কি জানি বললো, স্যার আমি ঠিক আছি, পাঠাইবেন মুক্ত মুখ সব রেডি রেখে। বিষয়টা কিন্তু দাদা দান জটিল। কোনো জটিল নাই, কোনো জটিল নাই। দেখি, আমি দেখবো দাদা দান, আমি কিন্তু স্বপ্ন দেখি না, আমি কিন্তু নমস্কার, ভালো আছেন? খাওয়া দাওয়া শেষ দুপুরের? ও, আমারে চিন্তা করছেন? হ্যাঁ, আমাদের তো পাশের ভিটাটাই আমাদের ছিল, দেখতে আসছিলাম। এখন তো পুরো বাড়ি হয়ে গেছে। ভালো থেকেন। আমি তো তিতা ফল খুঁজি ওষুধ বানাবার জন্য। তিতা তিতা আমি একটা নতুন ফল পাইছি দাদা বাবু, নতুন ফল। হ্যাঁ এই দেখো, এই ফল খাওয়াইলে সাথে সাথে থ্যাত। আমি দল গেলে ফল করতে দাদা তোমার জন্য। নাও দাদা নাও তিতা, এ দেখো এ দেখো, খুব তিতা। তোমার দাদা আমরা আজকে বিট বানাবো। তুমি তো আমার খুব চিন্তায় ফেলাইলা। আচ্ছা কত দেখি, তুমি ওরে বিয়ে করছিলা কত বছর আগে? 2 বছর আগে বিয়ে করছিলাম দাদা। তো 2 বছর আগে বিয়ে করছো, তো এমন কি হইলো যে ও এখানে চলে আইলো? দাদা আসলে আমি একটু বিপদে পড়ছিলাম, মানে আমি উপযুক্ত না হয়ে বিয়ে করছিলাম, তো এই জন্য আমার ফ্যামিলি থেকে মেনে নেয় নাই। আর ফ্যামিলিতে মাইনা নেয় নাই দেখে তুমি কি তার ছেড়ে দিবা? না আসলে আমি ওরে ছাড়ি নাই, আমি ওরে অনেক বুঝাইছি যে তুমি একটু ধৈর্য ধরো, আমি তোমার কিছুদিন পরে উঠাই নিয়ে আসতেছি, কিন্তু ও আমার কথা শুনে নাই। করতে কি যেন হয়ে গেল, ও পরবর্তীতে আমার ছেড়ে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তুমি তো এখন বাঘের সামনে পড়ে গেছো। আমগো সিরাজ দাদা হইলো বাঘ, বুঝছো? তার সামনে এখানে বেশি বাড়াবাড়ি করা যাবে না। তাইলে তুমি এই জান নিয়া আর তোমার গ্রামে তুমি ফেরত যেতে পারবা না। তুমি তোমার এক ঠিকানাটা আমারে দিয়ে যাবা, আমি দেখি এদিকে সব কিছু বুঝা, যদি দেখি তোমার কাছে পাঠায় দেওয়া যায় তাহলে তার পাঠায় দেবো। তুমি এখন এখান থেকে চলে যাও। কিন্তু দাদা আমি তো ওরে ছাড়া বাঁচুম না। ওরে সারা যে বাঁচবা না সেটা তো বুঝতে পারতেছি, কিন্তু তুমি এইখানে থাকলেও তুমি বাঁচবা না। তার চেয়ে ভালো তুমি চলে যাও, দেখি আমি কি ব্যবস্থা করা যায়। এই কেউ দেখে ফেলবে, সমস্যা কি? কি সমস্যা কি? দাদা হ্যাঁ আমার বউরে না বাড়িতে উঠতে দেয় নাই। আমার বড় দাদারা সবাই মিলে আমাকে ঘর থেকে বাইর করে দিছে। আমার বউকে আপনি নাকি ওরে থাকার ব্যবস্থা করবেন, ওই আপনার কাছে থাকতে চায় দাদা। যন্ত্রণায় পড়লাম। তোমার বউরে যে কোনো ভাবেই হোক, তোমার বউরে হারাই গেছিল, তোমার বউরে পেয়ে গেছো, তুমি নিয়ে সংসার করো, সংসার করো। আমার সাথে কি? আমি কি? দাদা আমাকে যাওয়ার কোনো জায়গা নাই দাদা। আরে বাবা, যাওয়ার কোনো জায়গা নাই, তুমি যাও, যে একটা বাসা ভাড়া করে থাকো, কাম কাজ লাগলে আমি কাম কাজ দেবো নি। যাও 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 যাও, এই এই আমার টাইম নেই এত। দাদা দিদি, দিদি গো, কি হয়েছে দিদি? দাদা আপনি এসেছেন? সেই সকাল থেকে আমি সুজনের খোঁজ করছি, সাজ হয়ে এলো, এখনো সুজনকে পাচ্ছি না। আমি দাদার সামনে, দাদা বাড়ির সামনেও যেতে পারছি না, দাদা যদি দেখে কিছু বুঝে ফেলে। ঠিক আছে দিদি, আমি যেমনে পারি আমি সুজন রে আইনা দিব, কিন্তু দাদাজান যদি দেখে ফেলে আমি তোমার সাথে কথা বলতেছি, তাহলে দাদাজান আমারে কেটে ওই নদীতে ভাসায় দিবে। আমি যাই, হ্যাঁ? আর তুমি এত অস্থির হও না, এরকম অস্থিরতা দেখাইলে আমি তোমার কোনো সাহায্যই করতে পারবো না। দাদা আমি কই যাব বলেন? তুমি দাদা? কোনো চিন্তা করো না, তুমি আমাকে ভাই ডাকছো, তুমি আমার দিদি না? আমি তোমারে বলছি সুজনরা আমি যেমনে পারি সেমনে তোমার কাছে আইনা দিব। আমি আসি, হ্যাঁ? তুমি চিন্তা করো না, আমি আসি।
আমি অনেক বিপদে করে আপনার কাছে আসছি দাদা। আমি আমার বাড়িতেও আমার বউকে নিয়ে উঠতে পারি নাই। আমার বড় দাদা, মেজো দাদা সবাই আমারে বলে গ্রামের লোকজন নাকি তাদের এই গ্রামে থাকতে দিবে না, তাদের নাকি জাত যাবে এই বউর ঘরে উঠাইলে। দাদা আমি কি করবো দাদা, একটা কিছু করেন। আমার বউ তো বলে যে দাদা আপনি সব কিছু করতে পারবেন দাদা। তোমার বউরে আমাদের কাছে রাইখা তুমি চলে যাও। দাদা এটা আপনি কি কর? আমি এতদিন পরে আমার বউটাকে পাইছি, খুঁজে পাইছি দাদা। আমি আমার বউটার সাথে থাকতেও পারি না দাদা। আমি কেমনে আপনার কাছে রেখে চলে যাবো? তোমারে সেদিন বিকেলেও কইছি, এখনো কইতাছি। দাদা আমার প্রতি এত অবিচার করেন না দাদা। আমাদের দুজনেরই একটা ব্যবস্থা করে আমরা দুজন যেন একসাথে থাকতে পারি। আমি যা কই তাই তুমি করতে পারবা? দাদা আমি সব পারবো দাদা। দাদা আমি ওর সাথে থাকার জন্য সব কিছু করতে পারবো দাদা। ডাকাতি করতে পারবা? পারবো দাদা, আমি ডাকাতিও করতে পারবো দাদা। আমি আমার বউটার জন্য সব কিছু করতে পারবো দাদা, সব। ভালো মানুষ। কারা বানু? জি দাদা ভাই। ও বড় মা, কি করো? বউ কি রাইখা দেবো? রাইখে দেন। যা, বড় ভাই কইছে, যা ঘরে যা, যা। যাও, তোমাদের তো একটা কুল হইলো থাকার। যাও, ঘরে। যা যা, ঘরে যা, ঘরে যা। যাও, ঘরে যাও। দাদা যান তো দয়া, কাউকে না বলতে পারে না। কাউরে না বলতে পারি না। দুনিয়ার মানুষ বিপদে করে আমার কাছে আসে। মানব সেবা, মানব সেবা বড় সেবা। আহা, কি বিপদে পড়ছে, নদীর কিনারায় বৈশা বৈশা কাঁদতেছে। ও আমি কান্দি নদীর কিনারায়, বেলা বয়া যায়। ও আমি কান্দি নদীর কিনারায়, বেলা বয়া যায়। যাও। এত মনে দুঃখ রাখেন না তো দাদা যান। যাও, ভেতরে যাও, নতুন বউরের সেবা করো। বকুর এত বড় সাহস যে ও মাস্তান নিয়ে এই বাড়িতে আসে। বুঝি না, গ্রামের এত বাড়ি থাকতে আমাদের বাড়ির শান্তির উপর সবার চোখ কেন? তোমরা কোনো চিন্তা করো না, আমি ফকুরে না কইরা দিছি। ওই ফকুমুকু কেউ আমাকে বাড়ির সীমানায় আসবে। আরে মনে হয় উনি কইলে এরা শুনবো। আরে শুনবো না মানে? এমন ভাবে কইছি, বয়ে তো দিল দৌড়। বাজে কথা কম, ঠিক আছে? ভয় তো দিল দৌড়, দৌড় দিছে কি জন্য? আরো লোক আনবার জন্যে। এদিকে আবার সিরাজ দাদার ভাই মিরাজ দাদা, তারে আটকাইছে ফকুমিয়ার লোকজন। কইলাম না আমি এই গ্রামে বাইসা থাকতে কিছু হইব না। আমার উপরে ভরসা নাই তোমাকে। আর শোন, তোরে কই, এই বেড স্যার পাগড়ি খুলে লাঠি খুলে ভালো আসা। মনে রাখবি, আমরা হইলাম মুক্তিযোদ্ধার সন্তান। আমরা বাইসা থাকতে এই গ্রামে আর কোনো অন্যায় হইব না, কেউ কোনো অন্যায় করতে পারবো না। এমন ভাব যেন সব বাসি দিয়া তোর অন্যায় অন্যায় শেষ করে ফেলবে। কি হইছে? তোমাকে কথা কমু। আসো ভয়তে আসো, বহু ভয় তোরে ডাকছি গান শোনার জন্য। চান্দু ভাই, হ্যাঁ কও। কয়দিন ধরে ভাবতেছিলাম তোমার একটা কথা জিজ্ঞেস করবো। কি কথা? এই যে তোমরা ধন সম্পত্তি নিয়ে মারামারি কাটাকাটি কি কি করো, একবার কি ভাবছো আজ মরে গেলে কালকে 2 দিন হবে, এই ধন সম্পত্তি লয়ে যাইতে পারবা? ভয়তি, তুমি ভাবছো ভাবো নাই? শহর থেকে আমি এমনি এমনি আইছি? শহরে কি আমি কিছু শিখি নাই? ভয়তে আমি অনেক অন্যায় করছি। আমরা 2 ভাই মিলে অনেক অন্যায় করছি। সেই হাত দিয়া আমরা অন্যায়ের দূরে ঠেলা।
Tell me pretty lies,